নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ইতিমধ্যেই আদালত অবমাননার দায়ে রাজ্যের দুই মন্ত্রীকে একটি সমন পাঠানো হয়েছে এবং তাতে বলা হয়েছে যে 5ই ফেব্রুয়ারি পর থেকে 7 দিন অতিবাহিত হওয়ার পরেও সরকারের তরফ থেকে 25% ডিএ প্রদানের কোনো ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। তাই এই যে সময় সেটা পাঠানো হয়েছে, আদালত অবমাননার নোটিশ। কাকে কাকে পাঠানো হয়েছে? মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী মহাশয়াকে পাঠানো হয়েছে ও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে এই নোটিশ পাঠানো হয়েছে। দেখুন, নোটিশ পাঠানো হয়েছে, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। সকলেই আশা করেছিলেন যে যেহেতু কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব এই 25%কে মিটিয়ে দিতে হবে এবং তারপরে কমিটি রিপোর্ট দিলে 31শে মার্চের মধ্যে বাকি টাকা প্রদান করতে হবে। কিন্তু সেরকম কোনো লক্ষণই দেখতে পাওয়া যায়নি। তাই যারা কর্মচারী ফেডারেশন রয়েছেন তাদের তরফ থেকে গিয়ে এই নোটিশ প্রদান করা হয়েছে, তারা নিয়ে নিয়েছেন। ব্যাপারটা একটুখানি ভালো করে তলিয়ে দেখুন, তারা কিন্তু এটা নিয়ে নিয়েছেন এবং তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেননি। এটার অর্থ যদি আপনারা এটা ভাবেন যে তারা ভয় পেয়ে গেছে, তা কিন্তু নয়। তারা নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং করছেন যে কি করলে, কিভাবে, কোন অ্যাপ্লাইটা করলে তারা বেশ কিছু হাতে সময় পেয়ে যান, অর্থাৎ এই ভোটের যে সমস্যাটা রয়েছে, ভোটের এই সময়কালটা তারা পার করে দিতে পারেন, যাতে তার পরবর্তী যে সরকার হবে সে তাদের হোক বা অন্য কারোরই হোক, তারা এই বিষয়ে বেশ কিছু কাজ করতে পারে। এটা কখনো ভাববেন না যে যেটা দেখা যাচ্ছে সেটাই কেবলমাত্র হচ্ছে, পর্দার আড়ালে কিন্তু আরো অনেক কিছু ঘটতে পারে। আপাতত সকলেই মুখ বেঁধে রয়েছেন আশায় যে কবে 25%-এর যে বকেয়া যেটা রয়েছে সেটা দেওয়া হবে। যেমন কি রাজ্য সরকারের তরফ থেকে আরো 4% দেওয়ার কথা বলা হয়েছে, সেটা প্রদান হয়ে গেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো আপাতত যে খবরটা পাওয়া গেল সেটা হলো এই পর্যন্ত গিয়েছে যে দুজন মন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কর্মচারী ফেডারেশনের তরফ থেকে এবং আগামী দিনে আরো কোনো আপডেট থাকলে আমি আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।